দেখো অন্তরা, আর কিছু না হোক, ওই মেয়েটা আমাদের সবার সাথেই একই টেবিলে বসে খাবে, এটা কিন্তু আমারও ভালো লাগবে না। আমি না হয় আমার চেয়ারটা ছেড়ে দিই, ভগবতীর খাওয়া হয়ে যাক না, তারপর না হয় আমি খাবো। ঈশা, আমার কথাগুলো তুমি শুনতে পাওনি? দরদ উঠলে উঠছে তোমার ভগবতীর জন্য। এর পরিণাম কি হতে পারে সেটা ভালো করে জানো তো? তুমি তো খুব ভালো করেই জানো যে এই বাড়িটা কার কথায় চলে। তাহলে তো সাহস কি করে হয় আমার কথা না মানার? বসে খাও বলছি। একটা কথা আমিও না বলে পারছি না, এবার কিন্তু এই ব্যাপারটা একেবারে বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে। কি হচ্ছে, কি হবে? একটা বাচ্চা মেয়ে আমাদের সঙ্গে বসে এক টেবিলে খেলে, তা বাচ্চাটাকে ওইভাবে কষ্টে রেখে আমাদের গলা দিয়ে খাবার নামবে তো? হ্যাঁ, আমি মানছি যে দ্রোণ মাথা গরম করছে, সেটা হয়তো সবসময় ঠিক করছে না, কিন্তু সেটা তো আলাদা কথা। ও হয়তো এক্ষুনি আবার ফিরে আসবে, ফিরে এসে রাগারাগিই করবে, খেতে বসবে না। তার চেয়ে এটা ভালো হয় না যে আমি ওকে গিয়ে ডেকে নিয়ে আসি, বলি ভগবতীকে নিয়ে এখানে আসো। শোন চিরো, শুধুমাত্র তোর মুখ চেয়ে না এই এশার অনেক ভুল ত্রুটি আমি সহ্য করি সারাদিন, কিন্তু এখন তুইও যদি অবাধ্য হোস সেটা কিন্তু আমি মেনে নেব না। বৌদি, তুমি আমাকে একটা কথা বলো তো, যে চুপ করে কতক্ষণ অন্যায় সহ্য করা যায়? ওই রকম একটা সুন্দর বাচ্চা মেয়ে, কি মিষ্টি কথা বলে, কি সুন্দর গান গায়। ছোটকা, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, করছি। চিরো, চুপ করে খা। না না, বলতে দাও, আমায় বলতে দাও। হ্যাঁ অপালা, দেখো, বাড়াবাড়ি কিন্তু আমি করছি। ভগবতী এই বাড়িতে আসার পর থেকে বাড়াবাড়িটা তুমি শুরু করেছো। অমন মায়া ভরা একটা মিষ্টি মেয়ে, ওর কি ক্ষতি করেছে বলো তো, যে তুমি ওর পেছনে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছো? চিরো, নতুন বাড়িটারি কিনেছিস নাকি? তা কবে যাচ্ছিস সেই বাড়িতে? ও মা, তাই নাকি? ওরা বাড়ি কিনেছে? কই শুনিনি তো। নিশ্চয়ই কিনেছে, কারণ মাথার উপর এখন যে ছাদটা আছে সেটা হারাবার ভয় তো আমি দেখছি না। আশা করি তোরা ভালো করেই বুঝে গেছিস যে আমি কি বলতে চাইছি। আমার কথা না মানলে তোদেরকে এই বাড়ি ছাড়তে হবে ছিল। এশা, তুমি তো ভগবতীর জন্য চেয়ার ছাড়তে চাইছিলে, বলো বাড়িটা ছাড়তে রাজি আছো তো? আমি কথা বললে হয়তো আমাকে সেই একই কথা বলবে যে আমার কাশি যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমি তো বড়, তাই না বলে থাকতে পারছি না। আর একবার তুমি ভেবে দেখো অন্তরা, দুধের শিশু দ্রোণ ওর মাকে খুঁজে দিলেই তো মেয়েটি এ বাড়ি থেকে চলে যাবে। তো কয়েকটা দিনের তো ব্যাপার, মঙ্গল অমঙ্গল বলেও তো একটা জিনিস আছে। ঠিক বলেছে, একদম ঠিক কথা, মঙ্গল অমঙ্গল। আচ্ছা, আপনার কিসে মঙ্গল জানেন? এই বয়সে আপনার কাশি চলে গেলেই সব থেকে বেশি মঙ্গল হবে। আপনার বোন, মানে আমার শাশুড়ি মা, উনি কাশি চলে যাওয়ার পর তো এই বাড়ির রাশ পুরো আমার হাতে। এই বাড়ি কিভাবে চলবে না চলবে এই সমস্তটা আমি ঠিক করে দিই। তা ব্যবস্থা করে দেবো নাকি কাশিতে? কোনো কথা বলবি না, কোনো প্রশ্ন করবি না, আমি যা বলবো তাই করবি। জাগি চেয়ে বস। যাক, ভগবতীর খাওয়া তার মানে শেষ। দ্রোণকে এখানে আনলেও আর খেতে অন্তত বসাবে না। কারোর খাওয়া হয়নি? কেউ না উঠলে ঠাকুরন বসবে কোথায়? শিরো, আরেক পিস মাছ নে। থাক। আরে এশা,
আরে খাও খাও, কি নেবে বলো? আমার চেয়ার লাগবে না গো, বড্ড উঁচু চেয়ারগুলো, বসবো কি করে আমি? তারপরে যদি পড়ে যাই তাহলে তো ভীষণ লাগবে। আমি বরং মাটিতেই বসে যাই, ওই তো ওইখানটায় বসে যাই। বলেছি না কোনো কথা না, আমি যা বলবো তাই করবি। ও যখন বসতে চাইছে না তখন ছেড়ে দে না দ্রোণ, বাচ্চা মেয়ে, এত জোর করার কি দরকার? তাছাড়া চেয়ারও তো নেই। আছে তো, এই যে এসো আস্তে। কি করছিস তুই দ্রোণ? ওটা হেড অফ দ্য ফ্যামিলির চেয়ার, চিরকাল ওই চেয়ারটাতে হেড অফ দ্য ফ্যামিলি বসে এসেছে। এখন ওটা তোর জায়গা দ্রোণ। আমার বলেই তো আমি দিলাম। আচ্ছা, ও চেয়ারে বসে করবে এটা কি শুনি? ওর তো খাওয়া হয়ে গেছে, এই তো থালা দেখছি ফাঁকা। খাওয়া আমার হয়ে গেছে, ওই থালায় যে ডাল ভাতটা দিয়েছিলে সেটা আমি খেয়ে নিয়েছি, আমার পেট ভরে গেছে। এবার আমার জন্য বেড়ে দেওয়া খাবার ভগবতী খাবে। নে খাওয়া শুরু কর। দ্রোণ, মা ওকে খেতে দাও, বাধা দেওয়ার চেষ্টা করুন। কত ভালো ভালো খাবার এখানে, কত রকম খাবার। আমি এখানে এত কিছু খাবো, আর আমার মা কি খাচ্ছে তা তো আমি জানি না। এসব খাবার কোনো দিন আমার মা খায়নি, আমি খাওয়াতে পারিনি। আজ তাহলে আমি খাই কি করে? না না, এসব খাবার আমার গলা দিয়ে নামবে না। আরে কি করছিস তুই? দেখো খাবার পছন্দ হয়নি বোধহয়। আমায় তুমি মাফ করো গো মস্ত ডাক্তার, তুমি আমায় চেয়ারে বসতে বললে আমি বসবো, কিন্তু এই খাবার আমি খেতে পারবো না। তুই আমার কথা শুনবি না? তোমার সব কথা শুনবো গো, কিন্তু খাবারের কথা বলো না। আমি খেতে পারবো না, যে খাবার আমার মা পায়নি তা আমি খাই কি করে বলো তো? আজ থাক, তুমি তো মাকে খুঁজে দেবে বলেছো। মাকে খুঁজে পেলে তখন না হয় দুজনে মিলে খাবো। কথা দিলাম সেদিন খাবো, মায়ের দিব্যি করে বলছি, আজ বলো না। কোথায় যাচ্ছ? ডিম্পি কোথায় কোথায় যাচ্ছ তুমি? ডিম্পি, দেখলেন তো, সবাই দেখলে তো কি হলো? দ্রোণ বারবার আমার নাতনির মনে দুঃখ দিচ্ছে, রাগ করে না খেয়ে দিয়ে চলে গেল। অপালা, যা চলে গেল, আমার জন্য ওর খাওয়া হলো না। ডিম্পি, ডিম্পি, ডিম্পি দরজা খোলো মা, এরকম করে না।
ডিম্পি, ডিম্পি চলো খেয়ে নেবে। ডিম্পি দরজাটা খোলো। আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। ডিম্পি না খেলে তো রাতে ঘুম আসবে না। তুমি কি সারা রাত জেগে বসে থাকবে নাকি? দরজাটা খোলো মা। হ্যাঁ থাকবো, জেগে থাকবো। আমি জেগে থাকলে কার কি যায় আসে শুনি? ডিম্পি আমার যায় আসে। তুমি চলো দরজা খোলো, চলো আমার সঙ্গে খেয়ে নেবে। দরজাটা খোলো ডিম্পি। বলছি তো আমি খাবো না, খাবো না, খাবো না। কি হয়েছে? ডিম্পি কোথায়? ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ও তুই ডাক ওকে, খেতে নিয়ে যা। তোমার কি মনে হয় আমি বলিনি খাওয়ার কথা? মানে বলে দিয়েছে খাবে না। আর তুমি তো জেদ জানো, এখন 1000 বার বললেও দরজা খুলবে না। আমার না দেখছি। ডিম্পি, ও ডিম্পি শোনা, দিদুনের কথা শোনো, খাবে চলো। ডিম্পি